হ্যাঁ, তো যে জন্য ভিডিওটা বানাচ্ছি, অনেকেই হয়তো জানতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, বর্তমানে যাদের রেশন কার্ড আছে অনেকেরই রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কেন হচ্ছে বা কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে সেটা কিন্তু সরকার একটা বিবৃতি দিয়ে জানিয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো যে কি ক্রাইটেরিয়ায় রেশন কার্ডগুলো বাতিল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা, শহরের জন্য একটা ক্রাইটেরিয়া আছে আর গ্রামের জন্য কিন্তু আলাদা ক্রাইটেরিয়া আছে। তো প্রথমে আমি যেটা আলোচনা করছি শহরের ক্ষেত্রে। ঠিক আছে, শহরের ক্ষেত্রে যে রেশন কার্ড বাতিলের জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, ঠিক আছে, এখানে যে শহরের জন্য কি নিয়ম রাখা হয়েছে সেটা আমি একটা করে পয়েন্ট আমি এই ভিডিওতে তুলে ধরছি। আচ্ছা, প্রথম যেটা বলেছে পাকা বাড়ি যে পয়েন্টটা বলেছে, যদি আপনার 3টি বা তার বেশি পাকা ঘর ব্র্যাকেটে দেওয়া পাকা ছাদ ও দেওয়াল বিশিষ্ট যদি নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড বাতিল হবে। আচ্ছা, দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা এখানে বলেছে যে লাক্সারি গুডস বলে এখানে বলেছে যে আপনার পরিবারে যদি 4 চাকার গাড়ি, এসি বা ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু রেশন কার্ড বাতিল হবে। থার্ড যে পয়েন্টটা বলেছে, নিচের জিনিসগুলোর মধ্যে যদি একের বেশি থাকে, অর্থাৎ নিচে যে জিনিসগুলো উল্লেখ করা আছে ওটাই মানে ওই জিনিসগুলো যদি একটার বেশি থাকে তাহলেও রেশন কার্ড বাতিল হবে। প্রথমে কি বলছে, ফ্রিজ। আচ্ছা, কি আছে? ফ্রিজ আছে, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার গাড়ি, বাইক অথবা স্কুটি, ঠিক আছে, এগুলো যদি একাধিক থাকে তাহলে কিন্তু বাতিল হবে রেশন কার্ড। চতুর্থ যে পয়েন্টটা বলেছে, পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন, ঠিক আছে, পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলে সেক্ষেত্রেও তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। সরকারি চাকরি, এখানে কি বলেছে নেক্সট পয়েন্টটা, পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো সরকারি স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী হন, ঠিক আছে, এই পয়েন্টটা তাহলে বোঝা গেল। আচ্ছা, এতক্ষণ যেটা গেল এটা হচ্ছে শহরের ক্ষেত্রে, ঠিক আছে, শহরের ক্ষেত্রে যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে রেশন কার্ড কিন্তু বাতিল হবে, মানে যাদের এখনও পর্যন্ত হয়তো রেশন কার্ড অ্যাক্টিভ আছে, ঠিক আছে, তো সেগুলো কিন্তু মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু কিছুদিনের পর বাতিল হতে শুরু করবে, ঠিক আছে, বাতিল হয়ে যাবে। আচ্ছা, এবার গ্রামের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, ঠিক আছে, গ্রামীণ এলাকার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে আমি একটা করে বলছি পয়েন্টগুলো। প্রথমে যেটা আছে যে 2, 3 বা 4 চাকার মোটর চালিত গাড়ি অথবা রেজিস্ট্রেশন করা মাছ ধরার নৌকা থাকলে, মানে রেজিস্ট্রেশন করার মাছ ধরার নৌকা যারা ওই ট্রলার আছে, ঠিক আছে, তো এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু রেশন কার্ড বাতিল হবে। নেক্সট যেটা বলেছে যান্ত্রিক কৃষি সরঞ্জাম, ঠিক আছে, এখানে কি বলছে, ট্র্যাক্টর বা হারভেস্টারের মতো যান্ত্রিক যন্ত্র থাকলে। নেক্সট যে পয়েন্টটা বলেছে কিষাণ ক্রেডিট কার্ড, এখানে কি বলেছে, যদি 50,000 টাকা বা তার বেশি লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড থাকে, ঠিক আছে, বোঝা গেল কি বলেছে, যদি 50,000 টাকা বা তার বেশি লিমিটেড কিষাণ ক্রেডিট কার্ড থাকলে তারও রেশন কার্ড বাতিল হবে। আচ্ছা, নেক্সট বলেছে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে, পরিবারের যে কোনো সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে সেটা রেশন কার্ডটা বাতিল হবে, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা বলেছে সরকারের নিবন্ধিত কোনো অকৃষি প্রতিষ্ঠান বা ব্যবসা থাকলে, ঠিক আছে, এটা থাকলেও রেশন কার্ড বাতিল হবে। আচ্ছা, নেক্সট মাসিক আয়, এখানে কি বলেছে এই টপিকটার উপর বলেছে পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকা বেশি হলে, পরিবারের কোনো সদস্যের আয় যদি 15,000 টাকা বেশি হয় তাহলেও রেশন কার্ড বাতিল হবে। নেক্সট বলেছে পরিবারের কোনো ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স প্রদানকারী ব্যক্তি থাকে, মানে পরিবারের যদি এমন কেউ থাকে সে হয়তো ইনকাম ট্যাক্স দেয় বা প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলে সেক্ষেত্রে কি রেশন কার্ডও বাতিল হবে। আচ্ছা, ফ্রিজ, নিজস্ব রেফ্রিজারেটর থাকলে বা নিজস্ব ফ্রিজ যেটা বলে, ঠিক আছে, নিজস্ব ফ্রিজ থাকলেও বাতিল হবে। আচ্ছা, নেক্সট বলেছে ল্যান্ডলাইন ফোন, বাড়িতে ল্যান্ডলাইন সংযোগ থাকলে তাহলেও বাতিল হবে। আচ্ছা, নেক্সট কী বলেছে কৃষি জমি, অন্তত একটি সেচ যন্ত্র সহ 2.5
একর 2.5 একর বা তার বেশি সেচ সেবিত জমি থাকলে, ঠিক আছে, যদি এই ক্রাইটেরিয়াটাও থাকে তাহলে কিন্তু রেশন কার্ড বাতিল হবে। আচ্ছা, নেক্সট যেটা বলেছে, বছরে একাধিক ফসল চাষের জন্য 5 একর বা তার বেশি সেচ সেবিত জমি থাকলে, ঠিক আছে, এইটাও যদি থাকে তাহলেও রেশন কার্ড বাতিল হবে। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পয়েন্টগুলো আমি একটা একটা করে বললাম। প্রথমে শহরের কি কি ক্রাইটেরিয়া থাকলে, ঠিক আছে, কি কি থাকলে রেশন কার্ড বাতিল হবে সেগুলো বললাম, আর পরে গ্রামেরটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেশন কার্ড কেন বাতিল হচ্ছে বা কি কি নিয়মাবলীর উপর রেশন কার্ড বাতিল হতে চলেছে, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।